হ্যালো বন্ধুরা, আবারও চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। মাছের ঝোলের রেসিপি ফুলকপি আলু দিয়ে। তো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। কি মাছ দিয়ে করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অতএব এখানে ফুলকপি আলু সুন্দর করে কাটা আছে, একদম ধুয়ে পরিষ্কার করে নেওয়া। এখন এখানে একটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ধরো 5 মিনিট মতো, যত পর্যন্ত ভালো করে এটা ফুটে না যায়। দেখতেই পাবে আমি কখন নামাচ্ছি। আর সামান্য পরিমাণে দিয়ে দেবো নুন। বন্ধুরা, মাছের ঝোলের মশলাপাতি নিয়ে একেবারে চলে আসছি তোমাদের সামনে। তো নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, ছোট্ট একটা টমেটো, হাফ ইঞ্চ আদা, একটা কাঁচা লঙ্কা, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, আর কিছুটা নিয়েছি কড়াইশুঁটি। তো এবার এগুলোকে সুন্দর করে কি করছি, জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব দেখে নিলে। তো এবার বেটে নেব কি কি, শুকনো লঙ্কা, আদা, জিরে বেটে নেব, পেঁয়াজটাকেও বেটে নেব। বন্ধুরা, আমার আলু ফুলকপি সুন্দর করে নুন দিয়ে একদম ফুটে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার মশলা বাটা হয়ে গেছে। এটা হয়েছে জিরে, আদা, শুকনো লঙ্কা বাটা, যেটা গোটা জিরে দিয়ে আমি বেটে নিয়েছি। আর এটা হলো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, আর এইটা হলো মাঝারি সাইজের টমেটো বাটা। তো তিনোটা বাটাই আমার মশলাটা পুরো হয়ে গেছে। আর কি মাছ নিচ্ছি সেটাও একবার দেখে নাও। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি বাছা মাছ, যেটাকে তোমরা কি বলো জানি না, আমাদের এখানে এটাকে বাছা মাছ বলে। আর এটাকে এখন আমি মেরিনেট করে রাখবো। কিছুটা দিয়ে দেব রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব, সামান্য পরিমাণে মাছের যে কটা মাছ আছে আমার, নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো। এবার দিয়ে এটাকে 5 মিনিট খালি মেখে রেখে দেব, যাতে আমার মাছের মধ্যে নুন আর হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য দিয়েছি, যাতে মাছটা আমার সুন্দর একটা কালার চলে আসে। বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব সরষের তেল। ঠিক একই তেলে আমি পুরো রান্নাটাকে সেরে নেব। তো আমার 3 চা চামচ তেল দেওয়া হয়ে গেল। এখন তেলটা গরম হতে দেই। আর অতএব আমার মাছটা প্রায় মেরিনেট হতে চলছে। তো বন্ধুরা, আমার এরকম ছোট ছোট রেসিপি যদি ভালো লাগে, তো কুক উইথ রূপা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তেলটা আমার সুন্দর করে গরম হয়ে গেছে। এবার সবার প্রথমে যেটা করব, মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার একটা ব্যাচ মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঠিক একই রকম আরও দুটো মাছ আমার আছে, এই দুটোকেও ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এবার একই তেলে কি কি দিচ্ছি দেখতে থাকি। দিয়ে দেব বন্ধুরা নুন দিয়ে হালকা ভাপানো ফুলকপি টুকরো, দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। এবার বন্ধুরা, ফুলকপিটাকে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। কারণ আমি এখানে হলুদ দিচ্ছি না, নুনও দিচ্ছি না, কারণ নুন দিয়ে আমার অলরেডি ফুলকপিগুলো বয়েল করা আছে। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। মাছটাকে ভেজে নিয়েছি। এবার ফুলকপিও আমার বেশ ভাজা হয়ে গেছে। এখন ফুলকপিগুলোকে সুন্দর করে এক এক করে তুলে নেব। এবার মাছ ভাজা তেলের মধ্যে ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আলুর টুকরো
যেটা একই সাথে নুন দিয়ে ফুলকপির সাথে আমি রেখেছিলাম। সুন্দর, এটাও আমার বেশ 20% বয়েল আছে আলুটা। নুন দিয়ে আমি ফুলকপির সাথে বয়েল করে নিয়েছি। এবার এটাকেও হালকা করে ভেজে নেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। হলুদটা আমার লাগছে না, ওই মাছের হলুদেই আমার কাজ হয়ে গেল। তো সামান্য পরিমাণে নুন দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর একই তেলে পুরো রেসিপিটাকে আমি শেষ করব। বন্ধুরা, আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এইগুলোকে তুলে নেব। আলুটা বেশ দেখো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এবার বন্ধুরা একই তেলে আমি দিয়ে দেব জিরে, কালো জিরে ফোড়নে দিচ্ছি। এবার দেব দুটো এলাচ, এক টুকরো দারচিনি থেতো করা। এবার এটাকেও দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়বো বন্ধুরা, যতক্ষণ তো পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যায়। পেঁয়াজ আমার ভালো করে সুন্দর কাঁচা গন্ধ চলে গেছে পেঁয়াজ থেকে। এবার এই পর্যায়ে দিয়ে দেব টমেটো বাটা, দিয়ে এটাকেও সুন্দর করে নাড়বো যাতে টমেটোর থেকেও কাঁচা গন্ধটা চলে যায়। এবার বন্ধুরা এই রেসিপিটা বানানো এত ইজি, কিন্তু খেতে সেই। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বাঙালির প্রিয় মাছের ঝোল রেসিপি আলু ফুলকপি দিয়ে। তো বন্ধুরা টমেটো বাটা, পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে আমার দেখো সাইডের থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব এই যে আদা, জিরে, শুকনো লঙ্কা। বন্ধুরা আমি কোনো রকমই গুঁড়ো মশলা আমি এখানে ইউজ করছি না, সবই বাটা মশলা। শুধু সামান্য পরিমাণে মাছের মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। তো এটাকেও আমি সুন্দর করে একটু ভেজে নেব, হালকা মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। জিরে, আদা, শুকনো লঙ্কা বাটা দেওয়ার পর মশলাটা আমার ভালো করে বেশ কষানো হয়ে যাচ্ছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। শুধু গুঁড়োর মধ্যে আমি ইউজ করেছি হলুদ গুঁড়ো, আর যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার মাছে দিয়েছি। তো বেশ ভালো করে নেড়ে চেড়ে হলুদের গন্ধটাও চলে যাবে। এখন এই পর্যায়ে দিয়ে দেব কড়াইশুঁটি, দিয়ে ভালো করে নাড়বো। আর যেটা দেব সবচেয়ে বেশি দরকার সেটা হলো বন্ধুরা নুন। বন্ধুরা নুনটা বুঝে দেবে, কারণ আমার ফুলকপি সেদ্ধর সময়ও নুন ছিল, আলু ভাজার সময়ও নুন ছিল, আর মাছেও আমার নুন আছে। অতএব নুনটা আমি বুঝে দেব। এবার বন্ধুরা মশলার বাটি ধোয়ার জল একটু দিয়ে আবারও ভালো করে 2 মিনিট মতন সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা নুন দেওয়ার পর একেবারে আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে দিয়ে দেবো চিনি। এটাকেও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো। আলুটা দিয়ে আমি 1 মিনিট মতো মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। ফুলকপিটা আমি পরে দিচ্ছি, কারণ ফুলকপিটার সাথে আলু দিলে ফুলকপিটা ভাঙার সুযোগটা খুব বেড়ে যাবে। তো বন্ধুরা আলুটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ফুলকপির টুকরো। এটাকেও দিয়ে 1 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব, যাতে ফুলকপির ভেতর সব মশলাপাতি সুন্দর করে ঢুকে যায়।
এবার বন্ধুরা আমার আলু ফুলকপি সুন্দর করে মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার মশলার পাত্র ধোয়ার জল দিয়ে দেব, গ্রেভির জল। এখন এই গ্রেভিটা ভালো করে ফুটে যাক, তারপরে এখানে কি কি দিচ্ছি রেসিপিটা দেখতে থাকবে। বন্ধুরা আমার গ্রেভি সুন্দর করে ফুটে গেছে, আর বেশ আলুও দেখে নাও সেদ্ধ হয়ে গেছে, একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে 2 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো। সুন্দর মাছের সাথে ভালো করে মিশে যাবে যা যা পরিমাণে আমি গ্রেভিতে দিয়েছি। এবার হালকা উপর থেকে বন্ধুরা একটু নেড়ে দেব, যেহেতু আমার মাছ আগেই বলছি এই বাছা মাছ খুব নরম থাকে মাছটা। এইভাবে করে একটু ভালো করে নেড়ে আমি এটাকে 2 মিনিটের জন্য 2 মিনিট পর ঢাকা খুলে দেখছি মাছের ঝোল একেবারে ডান। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে গ্যাস অফ করে দেব এখন বন্ধুরা। দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম, আর 2 মিনিটের জন্য আবারও স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। এবার বন্ধুরা এরকম করে একটু কড়াইটা নাড়িয়ে দেব যাতে আমার ধনেপাতাটা পুরো ঢুকে যায়। তো স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি সার্ভ করছি, তো দেখতে থাকো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি মাছের ঝোল সার্ভ করছি ফুলকপি আলু দিয়ে। দেখো বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। কেমন হলো অবশ্যই কমেন্ট করো, আর আমার অনুরোধ রইল রেসিপিটা ট্রাই করার জন্য একবার। এটা খেতে দুর্দান্ত। আর উপর থেকে আমি ধনেপাতা চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার রেসিপি যদি দেখে ভালো লাগে তো অবশ্যই লাইক করো, বেশি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।